আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। আর এটা হচ্ছে গ্রাম বাংলার খুব জনপ্রিয় খাবারের রেসিপি, সেটা হচ্ছে পুঁই ফল রেসিপি। পুঁই ফলের এই রেসিপিটা আমি জানি হচ্ছে সবাই কম বেশি করে থাকেন, তবে এটা কিন্তু আমাদের ভীষণ পছন্দের একটা রেসিপি। যাই হোক, আমি পুঁই ফলগুলো খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা খুব বেশি এখনো পাকেনি, মানে কাঁচা অবস্থাতেই আছে। আর এই পুঁই ফলগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর কি। আর এই পুঁই ফল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে এখন আমি অল্প হচ্ছে একটু লবণ দিয়ে এই পুঁই ফলগুলো একটু সিদ্ধ করে নেব। এর মধ্যে কোনো রকম পানি দিব না, জাস্ট পুঁই ফলগুলো দেওয়ার পরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালে এই পুঁই ফলগুলো সিদ্ধ করে নিতে হবে। একদম পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে নিয়েছি। আর পুঁই ফলগুলো আমি হচ্ছে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এখন একটু তেল দিয়ে এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের রসুন আমি এখানে দিয়েছি আর কি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে, মানে পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ওই তো হালকা লালচে কালার আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর একবার হলেও বাসাতে ট্রাই করবেন। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা কিন্তু অনেক বেশি মজা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট ছোট দেশি হচ্ছে চিংড়ি মাছ। আপনারা চাইলে বড় চিংড়ি মাছও এখানে ব্যবহার করতে পারেন। আর চিংড়ি মাছকে খুব ভালো করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে আমি হচ্ছে এভাবে ভেজে নিচ্ছি। এরপরে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজার এক পর্যায়ে আমি হচ্ছে একটু আস্ত জিরা এখানে দিব। আপনারা চাইলে কিন্তু জিরা গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আস্ত জিরা দিব, কারণ আস্ত জিরা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। ওই তো 1 চা চামচ বা তার থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম আস্ত জিরা। এখন এটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই ফলগুলো। এখন এই পুঁই ফলগুলো নাড়তে হবে, আর চুলার জালটা একদমই কমিয়ে, মানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে একদমই যখন নাড়তে নাড়তে এটা অর্ধেক হয়ে আসবে, মানে পুঁই ফলগুলো দেখবেন নাড়তে নাড়তে একদমই কমে আসবে, সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি আর কি। আর আপনারা লবণটা টেস্ট করে দিবেন। আমি একবার লবণটা টেস্ট করে সামান্য পরিমাণে লবণও দিয়েছিলাম। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এটা 4 থেকে 5 বারে অল্প জালে রেখে ঢেকে ঢেকে হচ্ছে রান্নাটা করে নিয়েছি আর কি। এটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি এটা তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে কি যে মজা, না খেলে বুঝতে পারবেন না। একবার হলো বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।